নতুন দল জাতীয় নাগরিক পার্টি শুরুতেই নিজেদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে। দর্শক, নানান প্রতারণামূলক কথাবার্তা, একজন গেকে নেতা বানানো, নেতার নাম পরিবর্তন, অমুক তমুক, অস্বীকার স্বীকার, ক্ষমা চাওয়া, আবার যে এই লোক সেই লোক না, নানান কাহিনী ইত্যাদি ইত্যাদি চলছে। এর মধ্যে একটা খবর, মানব জমিনের নির্বাচনী জোট করতে বিএনপি সহ 4 দলের সঙ্গে যোগাযোগ রাখছে এনসিপি। দেখেন, এটা এনসিপির ধ্বংসের একেবারে মৌলিক কারণ হবে। এই দল যদি স্বাধীনভাবে তাদের সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান বা তাদের যে সংস্কারের যে দফাগুলো, এগুলো নিয়ে রাজনীতি করতে পারে, জনগণের কাছে যেতে পারে, তারা 5, 10, 15 বছর পর সফল হতে পারত। ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে, এই উল্টাপাল্টা কাজ না করে, কোনো এজেন্সির ফাঁদে যদি না পড়তো, পারত। কিন্তু বিএনপির সাথে জোট করা মানে এটা স্পষ্ট যে 2-4টা সিটের লোভ সামলাতে পারছে না। কারণ এবার হয়তোবা তারা এমপি টেমপি হতে পারবে না, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর দেশে যে অবস্থা হবে, তখন যদি তারা শক্তিশালী বিরোধী দল হিসেবে মাঠে থাকে, তারাই আগামী দিনে সরকার গঠন করতে পারত। কিন্তু বিএনপির সাথে জোট করে নির্বাচন করা মানে ওই 2-4 জন ভাই ব্রাদার এমপি হতে চায়, বিএনপি হয়তো 4-5টা সিট ধরিয়ে দিবে, মানে এটা শেষ, এদের কোনো ভবিষ্যৎ নেই। তো বিএনপির সাথে জোট করার জন্য যোগাযোগ রাখছে। এই দল নিয়ে, এই দলের নেতাদের বা এই দলের হর্তাকর্তা যারা মাহফুজ আলম, এদেরই কোনো ভবিষ্যৎ নেই। ওরা 2-4 জন এমপি হতে পারলে ওরা খুশি। এই দলকে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়ার মতো কোনো উদ্যোগ আমরা দেখছি না। কারণ এই নিউজটাই এদের ধ্বংসের কারণ। দেখেন, নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ 4 দলের সঙ্গে যোগাযোগ রাখছে এনসিপি। বিএনপির সাথে জোট করতে চায়, তাহলে এই দল শেষ। ওই বিএনপি লেজুর ধরেই চলতে হবে, 2-3টা সিট পাবে, এর চাইতে বেশি কিছু না। বড় আকারের চমক সৃষ্টি করবে রাজনীতিতে। তাহলে অ্যাটলিস্ট যারা সরকারে যাবে তাদের সাথে জোটে থাকার কোনো প্রশ্নই আসে না। জামাতের সাথে বা অন্য কারোর সাথে জোট বা জোট ছাড়া করতে পারেন, নির্বাচনে এবার জেতারই দরকার নেই। আপনারা আন্দোলনের মধ্য দিয়ে সামনে আরো বেশি শক্তি অর্জন করেন। চমক দেখিয়ে আত্মপ্রকাশ ঘটেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগ থেকেই নির্বাচনমুখী চিন্তা ভাবনা করেছেন দলটির নেতারা। তাদের নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যেও। বিভিন্ন সময় তারা নানান ইস্যুতে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলাপ আলোচনাও চালিয়েছেন। অরাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দল ও মতের মানুষদের কাছাকাছি পৌঁছানো, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো। একই সঙ্গে রাজনৈতিক দল ও নির্বাচনী জোট নিয়েও ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন তারা। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে, নির্বাচনী জোট করতে বিএনপি সহ 4 দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এনসিপি। মানে আসলে এনসিপি যারা করেন, আপনাদের সবার মাথায় লবণ রেখে 2-4 জন নেতা কাঁঠাল খাচ্ছে, বড়ই খাচ্ছে, এটা বুঝুন। এই বিএনপির সাথে জোট, এটা মাইনেন না, একেবারে শেষ। আপনাদের ভীষণ মেশিন সব শেষ হয়ে যাবে, প্রশ্নই আসে না এই ধরনের। বরং বিএনপি বিরোধীদের উপর ভিত্তি করেই তো এই দল এখন দাঁড়ানো উচিত। এটাই হওয়া উচিত এদের রাজনীতি, যদি সফল হতে হয়। এইসব দলের 4 দলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অন্য দলগুলো হলো এবি পার্টি, এটা ঠিক আছে, ছোট ছোট বা সরকারে যাবে না এরকম দল হতে পারে। এবি পার্টি, বিজেপি মানে ওই আন্দার ইব্রাহিম পার্থের আরেকটি দলের নাম জানা যায়নি। ছোট ছোট দলের সাথে আলাপ আলোচনা করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু বিএনপির সাথে আলোচনা মানে বিএনপির পকেটে চলে যাওয়া। বিএনপি চায় এটা। ওই যে ফাহাম আব্দুল সালাম থিওরি দিয়েছে না, যে ওদের নিরাপত্তার জন্য বিএনপির সাথে জোট করতে হবে। বিএনপির খপ্পরে বলে শেষ, গণ অধিকার পরিষদকে ছাড়াতে পারবে না দলে। মানে গণ অধিকার পরিষদ যতটুকু বড় দল ততটুকু হতে পারবে না বিএনপির সাথে জোট করলে। জানা গেছে, দল গঠনের আগে থেকে নির্বাচনী জোট নিয়ে তৎপর ছিলেন ছাত্র নেতারা। অন্যদিকে শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করছে অন্য দলও। বিশেষ করে বিএনপি জামাত 2 দলই ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে। দেখেন, বিএনপি চাইবে, কারণ বিএনপির জন্য অস্বস্তিকর যে বিষয়গুলো, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, এখন ওদেরকে যদি 3-4টা সিট দিয়ে ওদের মুখ বন্ধ করে দেওয়া যায়, অথবা ওই কথাগুলো সেকেন্ড রিপাবলিক কথার কথায় পরিণত করা যায়, যদি ওরা সিরিয়াস না হয়, তাহলে তো বিএনপি খুশিতে খুশি। বিএনপি তাহলে 3 টাকা 5টা সিট দিতেও তারা রাজি হবে। একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনে এনসিপি বিএনপির সঙ্গে রাজনৈতিক বা নির্বাচনে বোঝাপড়া যেতে পারে। বুঝতে পারছেন ভাই ব্রাদার কিভাবে নিজেরা এমপি হওয়ার জন্য এই দলকে বিসর্জন দিচ্ছে। এরা প্রাথমিক আলোচনা হয়েছে, আগরে বাবারে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে, মারা সারা।
তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিল। তবে বিএনপি থেকে শুরুতে ৫-৭টি আসন ছাড়ার প্রস্তাব থাকলো এখন দলটি এনসিপিকে জোটে নিতে ২০-২৫টি মতো আসন দিতে চায় এমন আলোচনাও আছে। আরে না, ২০-২৫টা না, ওই ৫টাও দিবে না। ৫টা বিএনপি অফিসিয়ালি দিবে, কিন্তু বিএনপির ওই স্থানীয় নেতারা একটাও দিবে না। তারা বিদ্রোহী প্রার্থী হয়ে তারপরে তারা জিতে আসবে। অন্যদিকে জামাত ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে সব রাজনৈতিক আমার আলোচনা শুরু থেকেই চলছে। জামাতও ছাত্রদের নতুন দল এনসিপিকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠন করতে চায়। হ্যাঁ, জামাত চাইবে, এটা স্বাভাবিক। তবে এখন এই বিষয়ে দলটির পক্ষে কিছু প্রকাশ্য বলা হচ্ছে না। দলটি একটি সূত্র জানিয়েছে অন্যান্য ইসলামী দল সহ সমান আরো কিছু দল নিয়ে তারা বড় জোট করতে আগ্রহী। এক্ষেত্রে নতুন দল যুক্ত হলে নির্বাচনী হিসাব নিকাশ পাল্টে যেতে পারে বলে জামাত নেতারা মনে করেন। তবে আমি মনে করি না যে এদের এত গুরুত্ব দেওয়ার কিছু আছে। এদের ভোটের রাজনীতি এখন পর্যন্ত এরা কিছুই না। তবে এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনী জোট করতে আগ্রহী নয়। তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায়। এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটা স্বাভাবিক। তবে আমাদের দল খুব শীঘ্রই প্রতীক চূড়ান্ত করার নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে। দেখেন, জামাতের সাথে জোট করা যাবে না, কারণ কি? তাহলে কি আর এদের কি নেতা বানানো যাবে? জামাতের সাথে জোট করলে কি কাশ্মীরকে ভারতের বানিয়ে দেওয়া যাবে? পুরো কাশ্মীরকে? জামাতের সাথে জোট করবে না। এলজিবিটি কিউ প্রমোট করে এমন এনজিওর কাছ থেকে টাকা পাওয়া যাবে জামাতের সাথে জোট করলে? না না, অতএব জামাতের সাথে জোট করা যাবে না। কেন করা যাবে না? ক্লিয়ার। কারা এটা মনে করছেন জামাতের সাথে জোট করা যাবে না? এই হচ্ছে হিসাব নিকাশ। তো এই দলের দৌড় কত দূর, এই দলের ভবিষ্যৎ যে নাই, আশা করি বুঝতে পেরেছেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা, মানে যারা জামাতের সাথে জোট করা, এটা অন্য কারণে হতে পারে, যে জামাত বিরোধিতাও করতে পারে, কিন্তু এটা তো বোঝা যায় জামাতের সাথে জোট করা যাবে, অন্য যে কারোর সাথে করা যাবে। কোন জায়গা থেকে টাকা পয়সা কি চায়, কি কারণ, ইসলামপন্থীদের কিভাবে এড়িয়ে চলতে চায়, ভারতকে খুশি করা, যত ভারত বিরোধিতার কথা বলা হয়, এগুলো সবাই বোঝে। উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর তারা জনচাহিদা অনুযায়ী নানা সংস্কারের কাজে হাত দেয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতে এই বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনের জন্য সরকারকে চাপে রেখেছে। এখন এই নির্বাচন প্রশ্নেও ওই ছাত্রদের এই দল নাগরিক পার্টিকে সিট দেওয়া বিষয়ে যত প্রতিশ্রুতি বিএনপি দিবে, ওরা বিএনপির সাথে ইখতিলাফের জায়গা ততটা কমই আসবে। অতএব দর্শক, আমাদের স্পষ্ট কথা যে এনসিপি তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না। তারা ২-৪ জন এমপি হতে চায়। অতএব বড় দল হওয়ার যে স্বপ্ন এনসিপি যারা করো তোমরা, বা আপনারা যারা করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি দর্শক, যারা করার চিন্তা করছেন, বড় দল নয়, ২-৪ জন যারা হেভিওয়েট ফিগার, হাসনাত, শারজিস, আর যদি আসিফ, মাহফুজ ওরা পদত্যাগ করে আসে, ওরা এমপি হতে চায়, এটাই হচ্ছে ওদের লক্ষ্য উদ্দেশ্য। আপনাদেরকে কলা ধরিয়ে দিবে, বিএনপির পকেটে নিয়ে দলটাকে শেষ করে দিবে। আর ধর্মীয় অনুভূতি নিয়ে এই দল করতে চান, জামাতের সাথে জোট করা যাবে না। কেন করা যাবে না? কে অখুশি হবে? কোন এনজিও থেকে টাকা চায়? অনেক প্রশ্ন উত্তর একটু গভীরভাবে চিন্তা করলে পাবেন।